সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.1 এর 6 দাগের 7 অঙ্কটি। দেখো এই অঙ্কটিতে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। এই ধরনের অঙ্ক যখনই থাকবে সেক্ষেত্রে প্রথমে আমাদের কোনো একটা সংখ্যার ফরমেশনটা কিভাবে হয় সেটা বুঝে নিতে হবে। তো চলো দেখা যাক, একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি 45। তাহলে একটি সংখ্যা যদি 45 হয় তার একক স্থানীয় অঙ্ক হয় 5, দশক স্থানীয় অঙ্কটি হয় 4। এককের ঘরে যেটি আছে সেটিকে বলবো একটি অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। দশকের ঘরে যেটি আছে তাকে বলবো দশক স্থানীয় অঙ্ক। এই দুটি মিলিয়ে তৈরি হয় 45, সেটি হলো একটি সংখ্যা। এবার আমরা একটু বুঝে নিই এই 45টা তৈরি হয় কিভাবে। সবসময় মাথায় রাখবে এককের ঘরে যে অঙ্কটি আছে তার সাথে 1 গুণ হয়, দশকের ঘরে যেটি আছে তার সাথে 10 গুণ হয় এবং এদের মধ্যে প্লাস করতে হয়। একইভাবে যদি শতক থাকতো তাহলে 100 গুণ হতো। তাহলে দেখা যাক এইটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে 4 ইন্টু 10, আর আমি কি বললাম মাঝখানে প্লাস হবে, আর 5 রয়েছে এককের ঘরে, তাহলে 5 ইন্টু 1, দেখো 40 প্লাস 5 45। এইভাবে দুটি অঙ্ক মিলিয়ে তৈরি হয় একটি সংখ্যা। ঠিক এই প্রসেসটি আমাদের মেন অঙ্কতেও কাজে লাগবে। এবার চলে আসি মেন অঙ্কটিতে। দেখো এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে অপেক্ষাটা কার সাথে আছে? দশক স্থানীয় অঙ্কের সাথে। তাহলে দশক স্থানীয় অঙ্কটিকে আমরা x ধরে নেব। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে না দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ x অপেক্ষা 6 বেশি, তাহলে x প্লাস 6। দেখো এবার তোমরা তোমাদের সুবিধার জন্য এটিকে এইভাবে একক দশক করেও লিখে নিতে পারো। দেখো এককের ঘরে কত হচ্ছে x প্লাস 6, দশকের ঘরে হচ্ছে x। তাহলে এবার আমরা বের করব, সুতরাং সংখ্যাটি হলো, দেখো দশকের ঘরের সঙ্গে 10 গুণ হয়ে বসবে, তাহলে 10x মাঝখানে প্লাস, এবং এককের ঘরের যে অঙ্কটি আছে তার সাথে 1 গুণ হবে। তাহলে কি পাচ্ছি আমরা 10x প্লাস 1 এর সাথে গুণ হলে যা আছে তাই থাকবে, x প্লাস 6। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 11x প্লাস 6। সংখ্যাটি হলো 11x প্লাস 6। এবার আমরা সমীকরণ তৈরি করব। দেখো কি বলছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে দেখো সমীকরণটি কি দাঁড়ালো, অঙ্কদ্বয়ের গুণফল, দেখো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। দেখো এটি হলো আমাদের সংখ্যা, তাহলে সংখ্যার থেকে 12 কম অর্থাৎ -12। এবার এটিকে আমরা সলভ করে নিই। দেখো x ইনটু x, x স্কয়ার প্লাস 6x, এদিকে কি পাচ্ছি 11x। দেখো এখান থেকে করলে পাবো -6। তাহলে ডান দিকটাকে 0 করি, তাহলে এটা এদিকে হয়ে যাবে -11x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার, দেখো এই দুটি যোগ বিয়োগ করলে আমরা কি পাবো -5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এটিকে কি করব, আমরা মিডল টার্ম করে নেব। দেখো 6 কে ভাঙলে আমরা পাই 3 দুগুণে 6, 3 এবং 2, এবং প্লাস করে আমাদের 5 আনতে হবে। তাহলে হবে x স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। নেক্সট দেখো এবার আমরা কমন নেব। তাহলে প্রথমে x কমন নিই, তাহলে পড়ে থাকবে x মাইনাস 3। এরপর দেখো এখান থেকে -2 কমন নেব, তাহলে প্রথমটায় পড়ে থাকবে শুধু x, এবং যেহেতু মাইনাস কমন নিচ্ছি সাইনটি চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এবং 2 যেহেতু কমন নেওয়া আছে তাহলে এটা হয়ে যাবে 3। এবার তাহলে x মাইনাস 3 কমন নিতে পারি। তাহলে দেখো এবার লিখতে পারি হয় x মাইনাস 3 ইকুয়ালস টু 0, অথবা x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x এর ভ্যালু পাই 3, এখান থেকে আমরা x এর ভ্যালু পাই 2। দেখো যেহেতু এক্ষেত্রে দুটি আমাদের পজিটিভ ভ্যালু বেরিয়েছে x এর, তাহলে দুটি ভ্যালুই কিন্তু আমাদের হতে পারে। তাহলে দশক স্থানীয় অঙ্কটি হয়ে যাবে 3, সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি হবে 3 প্লাস 6 অর্থাৎ 9, তখন সংখ্যাটি হয়ে যাবে 39। এবং যদি আমরা x এর ভ্যালু 2 নিই তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 2, একক স্থানীয় অঙ্ক হবে 2 প্লাস 6 অর্থাৎ 8, এবং সংখ্যাটি তাহলে হয়ে যাবে 28। এবার চলে আসি 6 থেকে 8 এর অঙ্কটিতে। দেখো বলছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। কত চওড়া বলে দেয়নি।
ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। প্রথমে আমরা ড্রয়িংটি বানিয়ে নিই। দেখো 45 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত অর্থাৎ প্রস্থ বলেছে, তাহলে ভেতরেরটা হচ্ছে আমাদের মাঠ। এখানে দৈর্ঘ্য 45 মিটার অর্থাৎ এতটা, আর প্রস্থ বলে দিয়েছে 40 মিটার, এতটা। আচ্ছা, এরপরে কি বলেছে, খেলার মাঠের বাইরের দিকে চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। দেখো এই যে বাইরের দিকের যেটা, এটা হলো রাস্তা। তাহলে কতটা চওড়া বলে দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি এখানে রাস্তাটি হলো x মিটার চওড়া। তাহলে x মিটার যদি চওড়া হয়, দেখো এই দৈর্ঘ্যের দিকে এটা x মিটার চওড়াই হবে, এবং একইভাবে এই প্রস্থের দিকটা এটাও x মিটার চওড়া হবে। এবার চলে আসি আমরা মেন অঙ্কে। চলো এবার দেখো, এখানে বলছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো আমাদের প্রথমে ভেবে নিতে হবে শুধু রাস্তার ক্ষেত্রফলটি কিভাবে বের করব। দেখো আয়তক্ষেত্রাকার যে মাঠটি রয়েছে তার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, কারণ দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি। কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কিভাবে পাবো, দেখো দেখো রাস্তা সমেত যে আয়তক্ষেত্রটা তৈরি হচ্ছে, বড় আয়তক্ষেত্রটা, আমাদের প্রথমে এর ক্ষেত্রফল বের করে নিতে হবে। এই ক্ষেত্রফল থেকে ভেতরে যে মাঠটি রয়েছে, অর্থাৎ এই জায়গাটুকুর ক্ষেত্রফলটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো শুধুমাত্র এই চারপাশের রাস্তাটি পড়ে থাকে। তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে না, প্রথমে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, সেখান থেকে মাঠের ক্ষেত্রফলটা মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল বের করতে গেলে আগে আমাদের রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এবং রাস্তা সহ মাঠের প্রস্থ বের করতে হবে। ছবিতে চলে আসো। দেখো শুধুমাত্র মাঠটির দৈর্ঘ্য ছিল 45 মিটার। এবার দেখো এই রাস্তাটা, অর্থাৎ মাঠের দুপাশে রাস্তা রয়েছে, তাহলে একদিকে যদি x মিটার হয় তাহলে অপর দিকেও কিন্তু x মিটারই থাকবে। তাহলে টোটাল রাস্তা সহ মাঠ অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত হবে না 45, এবং দুপাশে x প্লাস x অর্থাৎ 2x, তাহলে টোটালটা হয়ে যাবে 45 প্লাস 2x মিটার। একইভাবে যদি আমরা প্রস্থ বের করতে চাই, দেখো এই মাপটি আমরা কিভাবে পাবো না, শুধুমাত্র মাঠটির প্রস্থ হচ্ছে 40 মিটার, এবং মাঠের প্রস্থটির দুপাশেই দেখো রাস্তা রয়েছে যেটি কিনা x মিটার করে চওড়া। তাহলে এটা হয়ে যাবে দেখো 40 প্লাস এপাশে x এপাশে x, অর্থাৎ টোটালটা হয়ে যাবে তখন 40 প্লাস 2x মিটার। এখন আমরা রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে এবার আমরা রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল বের করে নিতে পারি। যেহেতু মাঠটি আয়তক্ষেত্রাকার ছিল, তাহলে রাস্তা সহ মাঠ যেটা সেটাও আয়তক্ষেত্রাকারই হবে। এই ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, একক হয়ে যাবে বর্গমিটার। এবার আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে এবার আমরা সমীকরণটা তৈরি করতে পারি। শর্তানুসারে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল এখান থেকে আমরা মাইনাস করে দেবো খেলার মাঠের ক্ষেত্রফল। খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে না 45 ইনটু 40, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা কি পাবো, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, সেটা দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে 450। তাহলে কি পাই এবার আমরা 4x স্কয়ার প্লাস 170x প্লাস 1800 মাইনাস এই গুণটা করলেও আমরা পাবো 1800 সমান 450। প্লাস 1800 মাইনাস 1800 কেটে গেল। তাহলে এবার আমরা দ্বিঘাত সমীকরণের রূপে লিখে ফেলি এটাকে, মাইনাস 450, ডান দিকটা 0 হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে, প্রথমটায় 2x স্কয়ার প্লাস এখান থেকে পাবো 85x মাইনাস এখান থেকে পাবো 225 ইকুয়ালস টু 0। এবার দেখো এই 2 টিকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, অর্থাৎ 0/2। দেখো বাঁ দিকটা কি পড়ে থাকবে, 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0। দেখো দ্বিঘাত সমীকরণের রূপে চলে এসেছে। এবার আমাদের মিডল টার্ম করতে হবে। কাকে ভেঙে, 225 ইনটু 2 অর্থাৎ 450 কে ভেঙে আমাদের 85 আনতে হবে, সেটা মাইনাস করে। আমরা 450 কে উৎপাদকে ভেঙে নিয়েছি, এখান থেকে দুটি রাশি আমরা পেয়ে যাব। দেখো এইটি যদি আমাদের একটি সেট হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 90 এবং আরেকটি পড়ে রইলো 5, অর্থাৎ 90 - 5 করলে কিন্তু আমরা 85 পেয়ে যাব। এবার আমরা মিডল টার্মটি করে নিয়েছি,
এবং আমরা দুটি উৎপাদক কি কি পেলাম, x প্লাস 45 ইন্টু 2x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে হয় x প্লাস 45 ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি মাইনাস 45, এবং অথবা 2x মাইনাস 5 ইকুয়ালস টু 0, এখান থেকে দেখো x এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট বের করেছি, মাইনাস 5টা ডান দিকে গেলে প্লাস 5 হয়ে যাবে এবং 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 5/2 অর্থাৎ 2.5। দেখো এটি নেগেটিভ ভ্যালু, তাই এটিকে আমরা নেব না, আমরা নেব এই ভ্যালুটি 2.5। তাহলে x কি ধরেছিলাম আমরা, মাঠটির বাইরের চারিপাশে x মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তাটি কত চওড়া না 2.5 মিটার চওড়া। তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।